সুপ্রিয় দর্শক ও শ্রোতা ও সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি বরাবরের ন্যায় আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি অ্যাডভোকেট নাজমুল হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আজকে দুটি বিষয়ে আলোকপাত করব, যেটি গতকাল সোশ্যাল মিডিয়া ফেসবুকে খুব বেশি ভাইরাল হয়। একটি হলো অটোরিকশার ড্রাইভার ও সার্জেন্ট মারামারির বিষয়ে, যেটা আপনারা গতকাল সবাই দেখছেন। আরেকটি বিষয়ে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, সেটা হলো সার্জেন্ট প্রাইভেট কারের গ্লাস ফাটা হওয়ার কারণে জরিমানা আদায় করেন। প্রথমটি হলো অটোরিকশার ড্রাইভার সার্জেন্টকে যে লাথি মারে, অ্যাসাল্ট করে, এটা খুবই দুঃখজনক এবং ফৌজদারি অপরাধ। যে অপরাধ করুক অবশ্যই আইনে আওতায় আনতে হবে। দেখবেন এই বর্তমানে অটোরিকশা এরা খুবই উগ্র হিংস্র প্রকৃতির। এদের অপরাধ দিন দিন বেড়েই চলছে। এদের নৈরাজ্য, এদের ছিনতাই, ডাকাতি এবং মাদক ব্যবসা। দেখবেন কোনো জিনিস যদি বাইন্ডিং না থাকে, যেমন এদের কোনো লাইসেন্স নাই, কোনো রোড পারমিট নাই, কোনো ফিটনেস নাই, এদের উগ্রতা এই কারণে দিন দিন বেড়েই চলছে। যে সার্জেন্টকে লাথি মারে এটা খুবই দুঃখজনক। এটা তাকে আওতায় এনে তাকে অবশ্যই পানিশমেন্ট দিতে হবে। অন্যটি হলো যে সার্জেন্ট যে জরিমানা আদায় করেন গ্লাস ফাটা হওয়ার কারণে, এখন যে বর্তমানে যে মেন রোডে অটোরিকশা নৈরাজ্য, যানজট, অন্যটা যারা ঢাকাবাসী প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল ব্যবহার করে তারাও মেন রোডে চলাচল করে, কিন্তু প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি এরা গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, রেভিনিউ দেয় এবং রোড পারমিট আছে। আর অন্যদিকে অটোরিকশার কোনো বৈধতা নাই, কোনো ফিটনেস নাই, কোনো রোড পারমিট নাই, কোনো ট্যাক্স নাই। এখানে দুইটা পরিবহন অটোরিকশা বাণিজ্যিক খাতে ব্যবহার হচ্ছে, জন্য একটা ডিসক্রিমিনেশন, বৈষম্য হচ্ছে এবং অটোরিকশার কারণে প্রচুর যানজট হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, ছিনতাই, অ্যাক্সিডেন্ট। এজন্য খুব শীঘ্রই মেন রোডে অটোরিকশা অপারেশন রিমুভ কন্ট্রোল না হওয়া পর্যন্ত আমরা সুশীল সমাজ, আইনজ্ঞরা মনে করি এই মুহূর্তে কোনো প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল কোনো মাইনার সমস্যা করলে, যেমন গতকাল একটু গ্লাস ফাটা অথবা কোনো মোটরসাইকেলের পিছনে যাত্রী হেলমেট হাতে রাখা, এই মুহূর্তে মাইনার সমস্যা জরিমানা না করাই উত্তম। কারণ একই রোডে দুইটা পরিবহনের ভিতর ডিসক্রিমিনেশন হচ্ছে এবং অপরাধটা বেশিরভাগে রং সাইডে চলা, অ্যাক্সিডেন্ট, রোড পারমিট নাই, লাইসেন্স নাই, তাদের অপরাধের মাত্রা অনেক বেশি, কিন্তু সেটা প্রশাসন তাদের কোনো পেপারস না থাকার কারণে কন্ট্রোলে নিয়ে আসতে পারছে না। এই জন্য এই মুহূর্তে ছোট গাড়ি, যারা প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি, ছোট মাইনার সমস্যা তাকে জরিমানা না করাই উত্তম বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ।